অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। যেখানে স্বপ্ন দেখাটাই অপরাধ, সেখানে সিমলা দেখিয়েছিল কিভাবে সেই স্বপ্ন সত্যি হয়। গ্রামের ভাঙাচোরা কুঁড়েঘর, বাইরে ঝড়, ভিতরে কেরোসিন বাতির আলোয় এক মেয়ে পড়ছে। তার নাম সিমলা দাস। বয়স মাত্র 16। চোখে ঘুম নেই, কপালে ঘাম, সামনে পুরনো খাতা। দরজার বাইরে বাবার কণ্ঠ, সিমলা, আর পড়াশোনা নয়, এবার তোকে বিয়ে দিতে হবে। সিমলা চুপ করে খাতায় লিখে যায়, আমি শিক্ষক হব, একদিন সবাই দেখবে। সিমলার বাড়ি নদীর পাড়ে ছোট্ট গ্রাম। বাবা হরাধন দাস, কৃষক। মা আগেই চলে গেছেন। বাড়িতে সিমলা আর ঠাকুমা কমলা। গ্রামে মেয়েদের স্কুলে যাওয়া মানে হাসির খোরাক। লোকজন বলে, মেয়েদের এত পড়ে কি হবে? কিন্তু সিমলার স্বপ্ন আলাদা। সকালবেলা স্কুল, বিকেলে বাবাকে সাহায্য, রাতে সবাই ঘুমোলে কেরোসিন বাতি জেলে পড়া। ঠাকুমা চুপি চুপি দুধের গ্লাস দিয়ে বলে, পড় মা, তুই আমাদের আশীর্বাদ। 10ম শ্রেণীর ফলাফল বেরোল। সিমলা প্রথম বিভাগে পাশ করেছে। পুরো গ্রাম অবাক। কিন্তু আনন্দের মধ্যেই বাবার ঘোষণা, পরের মাসে বিয়ে ঠিক করেছি। সিমলার মুখ সাদা। সে বলে, বাবা, আমি পড়তে চাই, শিক্ষক হতে চাই। হরাধন রেগে ওঠেন, গরিব ঘরের মেয়েরা স্বপ্ন দেখে না। রাতে সিমলা অনেক কাঁদে। ঠাকুমা বলে, তোর স্বপ্ন ঠিক, আমি তোকে সাহায্য করব। গোপনে পড়া শুরু। ঠাকুমা পাহারায় থাকে, অজয়বাবু বই ধার দেন। তুই পড়বি সিমলা, তোকে কেউ আটকাতে পারবে না। একদিন ডাকপিয়ন চিঠি দেয়, সিমলা দাস, রাজ্যবৃত্তি পরীক্ষায় নির্বাচিত। বাবা স্তব্ধ, গ্রাম নীরব, ঠাকুমার চোখে জল। দেখ, আমার মেয়েটা পারল। বাবা বলেন, জামা, শহরে গিয়ে পড়। শহরে নতুন জীবন। ছোট্ট হোস্টেল রুম, দিনে ক্লাস, রাতে টিউশন। বন্ধুরা জিজ্ঞেস করে, তুই এত কষ্ট করিস কেন? সিমলা হেসে বলে, আলো পেতে হলে অন্ধকার পার হতে হয়। বছর কেটে যায়। বিএড কোর্স শেষ, ফলাফলে প্রথম বিভাগে পাস। অজয়বাবু বলেন, তুই আমার গর্ব। ডিগ্রি হাতে গ্রামে ফেরা। সেই ভাঙা রাস্তা, কাঁচা ঘর, কিন্তু এখন মানুষের চোখে সম্মান। গ্রামের স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান। ছোট মেয়েরা তাকিয়ে থাকে অবাক হয়ে। সিমলা বলে, তোমরাও পড়লে শিক্ষক, ডাক্তার হতে পারবে। মেয়েরা হাততালি দেয়। সন্ধেবেলা নিজের উঠোনে ফ্রি ক্লাস। যারা পড়া ছেড়েছিল তাদের আবার বই হাতে তোলে। ঠাকুমা বলে, তুই এখন আলো ছড়াচ্ছিস মা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলার শিক্ষা অফিসার বলেন, সিমলা দাস জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা। বাবা দর্শকের মাঝে বসে আছেন, চোখে জল, মুখে হাসি। আমার মেয়ে আজ সবার শিক্ষক। রাতে সিমলা কেরোসিন বাতির দিকে তাকায়। বাতি নিভে গেছে, কিন্তু ভিতরের আলো আগের চেয়ে উজ্জ্বল। সে বলে, আমি সেই মেয়ে যাকে সবাই থামাতে চেয়েছিল, কিন্তু যার স্বপ্ন তাকে উড়তে শিখিয়েছে। শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, শিক্ষা মানে নিজের সীমা ভাঙা। সিমলার মতো প্রতিটি মেয়ের মধ্যেই আছে এক অদম্য আলো।